বেলাল লোকজন গুলো বলে বেলালকে ইডিয়টস। বেলালের জবান মন্দি শুনেন বেলাল কি কয়। এইবার বেলালকে বলে আরে বেলাল শোন শোন, এখনো সবাই আছে, জান দিবি নাকি বাঁচাবি রে। বেলাল ডাক দিয়ে বলে এই জবানের ভিতরে, এই দেহের ভিতরে যতক্ষণ রক্ত মাংস আছে, আমার প্রাণ আছে, ততক্ষণ আমি আমার আল্লাহকে ডেকে যাব, আদাত বলে যাব, কোন দিকে নজর দিবা না। ও ইসলামবাসীরা, ও বরিশাল বাসীরা রে, আমি দেখতেছি আমার মুরব্বী বাবারা কান্দে, যুবক ভাইরা কান্দে। আজকের মাহফিলের দোয়া কবুল করবে কে? যেই মাজলিসে চোখের পানি বের হয়ে যায়, এই মাজলিসের দোয়া আমার আল্লাহ ফিরত দেয় না রে ভাইয়া। এই কুরআনুল কারীমটা আল্লাহ সূরাতুল ফাতিহাকে দিয়ে সাজাইলেন বাবারা। কেউ ওঠা বসা করবে না, কেউ কোনো দিকে নজর দিবা না। আমি হাসান জামিল শরীয়তপুরীর দিকে তাকাইয়া থাকবারে বাবা, চাতক বাকির নাই দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? সব বক্তার আলোচনা চোখের পানি আসবে না, সবাই কান্নাকাটি করতে পারবে না, সবাই কান্নাকাটি করতে পারবে না। ও বন্ধুরে, আমার ভাইরা, আমার বাবাজিরা, আরে লম্বা নয় রে বাজান। এইবার সূরাতুল ফাতিহা আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে কি? যাবতীয়। যাবতীয় এতে কি বুঝছেন? যাবতীয় দিয়ে কি বুঝলেন? কিছুই বুঝেন না। যাবতীয় মানে সমস্ত। আমরা যাকে বলি যাবতীয় মানে সমস্ত। প্রশংসা কার? এই জমিনে সমস্ত প্রশংসা চলবে কার নামে? নাকি এমপি, মন্ত্রী, জহিদার, দফেদার, আওয়ামী লীগ, বিএমপি, জামাত, হেফাজত, তারপরে আমাকে চরমনাই, এদের একমাত্র এই জমিনে প্রশংসা মাত্র একমাত্র কে? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার বন্ধুরা, আমার ভাইরা রে, আমার নবীজির একজন সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম হলো বেলাল। কি নাম? কি নাম? একটু আওয়াজ দিয়ে বলেন। এই বেলালের বাবা ছিল গরিব, আর বেলালও কালো হাবশি ছিল, চেহারাটা ভালো নয়। কেউ কোনো দিকে নজর দিবা না, দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা জানি না। আজকের মাহফিলে কার জানি বাবা নাই, কার জানি জনম দুঃখিনী মা নাই রে। এই মায়ের কথা মনে পড়িয়া, বাবার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবা। যুবক রে, কত অন্যায় করেছো এই হাত দিয়া। ও মুরব্বী বাবারা, এই হাতের দ্বারায়, চোখের দ্বারায় কত গুনাহ হইছে। ওই দিকে তাকাইয়া আজকের মাহফিলে কেঁদে কেঁদে বুকটা বাসাইয়া আমরা বাড়িতে যাইতে পারবো। আল্লাহু আকবার। হাত তুলে দেখান কে কে যেতে পারবো। আল্লাহ এদের হাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ হাত নামান। তাইলে এই বেলাল যখন কালো হাবশি ছিল, এই বেলাল কোরআনের সাথে ঘষা লাইগা, আমার নবীর সাথে ঘষা লাইগা এই বেলাল হয়ে গেল দামি। এত দামি হলো, এত দামি হলো, পৃথিবীর বুকে সবচাইতে বেলাল দামি হয়ে গেল। বেলালের বাবা বলতেছে আমাদের সংসারে কামাই রুজিতে বেশি আয়োন্নতি নাই। বেলাল যেইভাবে খাওয়া দাওয়ার করে এইভাবে আমাদের সংসার চলবে না। হয়তো আমি এই বেলালকে আমি যদি কৃত দাস হিসাবে বিক্রি করে দেই, আমাদেরও টাকা হবে,
বেলালও খানা দানা খাইয়া বড় হতে থাকবে, জীবিত থাকবে। বেলালের বাবাই যে একটা বুদ্ধি করলেন, এই বুদ্ধিটা কিন্তু কামের। এইবার আমার বাইরে বেলালের বাবা এই নিয়াত করে, আমার বন্ধুরা, বন্ধু গো, বেলালকে উমাইয়ার কাছে বিক্রি করে বাজারে নিয়ে যায়। আর বলতে থাকে আমার বেলাল বেশি কাজ করতে পারে, 3 থেকে 4 জন 5 জনের কাজ করতে পারে একলা, আমার বেলালকে ক্রয় করবা। এই কথা বলার পরে উমাইয়া বলে এই কালা হাবশি গোলামটাকে আমি নিতে পারি। কত দিরহাম, এত দিরহাম, এত রুপিয়া দিয়া বেলালকে কিনে নিয়ে যায়। আল্লাহু আকবার। বেলালকে যখন কিনে নিয়ে যায়, এইবার বেলাল আমার নবীর কাছে তো বেলাল নিজের জানকে অর্পণ করে দিছে। আল্লাহু আকবার। এইবার বেলালকে যখন উমাইয়ার বাড়িতে পাঠানো হয়, এই বেলাল, ও বাজান, এই বেলালকে ছাগল রাখতে দিছে, বকরি উট রাখতে দিছে, দুম্বা রাখতে দিছে। বেলাল এখন কি পরে জানেন? বেলাল এখন ছাগলদেরকে ঘাস খাওয়ায় না, ছাগলগুলোরে এক জায়গায় ডাক দিছে, ছাগলগুলো ঘাসে মুখ লাগায় না। বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইদিকে বেলাল এরকম করে ছাগলকে যখন এই তালকিল দিচ্ছে, ছাগলগুলো ঘাস না খাইয়া বেলালের কথা একবারে নিরিবিরি শুনতেছে। আর বেলালের সাথে যেই রাখালগুলো আসছে, ওই রাখালগুলো দেখতেছে বেলাল কি কাজ করে, বেলাল কি কাজ করে। আর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন, ওগো আমাদের উমাইয়া রে, উমাইয়া শোন, আজকে যেই কিতদাসকে নিয়ে আসছো, এই কিতদাসটা এমন একটা লোক, এই লোকটা কি জানি বলে রে। আল্লাহু আকবার। এই লোকটা কি জানি পড়ে। এইবার উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল এইদিকে আয় আয় আয়, কি তুই জপস ছাগল গাছ খাওয়াস না, ছাগলগুলো তোর কথা শুনে কি শোনস রে আর কি বলস। এইবার ডাক দিয়ে বলে, মালিক রে, আমি তো এই পৃথিবীর বুকে আপনি বলেন সবচাইতে দামি লোককে। উমাইয়া ডাক দিয়া বলে, এই মদিনার ভিতরে সবচাইতে দামি লোক হলো ওই মুহাম্মদ। ওই মুহাম্মদ দামি, তাইলে দামি লোকের কথা শুনতে হয় না? তাইলে আমি ওই মুহাম্মাদের উপরে ঈমান এনে কালেমা পড়েছি। কি বলছস? মুহাম্মাদের উপরে কালেমা পড়ে ঈমান আনছস? তারা বলতেছে কালেমা ছেড়ে দে। না মালিক, আমি কালেমা ছাড়বো না। কেন ছাড়বি না? যেই কালেমার মালা আমি গলায় পড়েছি, এই মালা আমি ছাড়বো না। এইবার ডাক দিয়ে বলেন, উমাইয়া, কালিমার মালা আমি গলায় পড়েছি, কিন্তু এই মালা আমি ছাড়বো না, এই মালা আমি ছাড়বো না। আর উমাইয়া ডাক দিয়ে বলে, অন্যান্য রাখালগুলো রে, এরে নিয়ে যা, একটা ঘরের ভিতরে রাইখা দে, খানা দিবি না, খানা দিবি না। বেলাল খানা না খাইয়া ঈমানের ভিতরে এত জজবা বাইরা যায়। বেলাল আরো শুধু কালেমা পড়তে থাকে, আল্লাহু আকবার। এইবার বেলাল কালেমা পড়তে 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 একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, বেলাল রে না খাওয়াইয়া রাখে। আর উমাইয়া বলে, বেলাল রে, এখনো সময় আছে, ওই কালেমা চাইরা দে রে বেলাল। বেলাল কয়, মালিক, আমার জান বের হয়ে যাবে, আমি কিন্তু কালেমা ছাড়ব না। এইবার বেলালকে বলে, আমার রাখালগিরি করতে পাঠায়, খানা নাই, দানা নাই। আর ওই রাখালগুলো বলে, ও
উমাইয়া বেলাল দিনা দিন খালি তার শক্তি বাইরা যায়, শক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার। কালেমার পাওয়ার আছে নেই? আছে পাওয়ার। ওই বেলাল এইবার আরো শক্তিশালী হয়ে যায়। এইবার বেলাল কালেমার পাওয়ার হইয়া এই বেলাল রে উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল রে এখনো সময় আছে রে বেলাল, জান দিবি নাকি ঈমান ছাড়বি? বেলাল ডাক দিয়ে বলে, আমি জান দিব, ঈমান ছাড়ব না। এ বন্ধু, কোন দিকে নজর দিবা না, কারো দিকে নজর দিবা না। আমি হাসান জামিল শরীয়তপুরের দিকে নজর দাও। কিন্তু মজমা এরকম মিলার সময় কোন বিভিন্ন জায়গা থেকে ওয়াসওয়াসা আইসা আমারও ধোঁকা দিবে, আপনাদেরকে ধোঁকা দিবে। কেউ কারো দিকে নজর দিবেন না। এইবার বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া রে আমারে যদি মাইরা ফালাসি উমাইয়া, আমি জান দেব কিন্তু কালেমার মালা ছাড়বো না। এইবার বেলালকে এরকম করতে করতে এক পর্যায়ে বলে, যা 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 এই বেলালকে একটু নমুনাটা দেখায় নে, আমি উমাইয়া কি করতে পারি। বেলালকে মরুভূমির প্রান্তর দিয়া গরম তপ্ত বালুর ভিতর দিয়ার এই বেলাল রে টানা ইসরা করে। আর বেলালকে বলে, বেলাল কেমন লাগে রে? বেলাল কেমন লাগে? বেলাল ডাক দিয়ে বলে, এই জান টাকা তোমার, আমি কালেমা ছাড়ব না রে। এ বন্ধু, বেলাল এরকম করতে করতে আরে বেলালের গায়ে ঠোসা পইরা বললো, বেলাল শুধু বলে আহাদ আহাদ কইয়া শুধু যাবে। ও বন্ধু, বেলাল তারপর উমাইয়া বলে, বেলালকে নিয়ে আসলো। বেলাল লোকজন গুলো বলে, হ্যাঁ বেলালকে ডিয়ার্স। বেলালের জবান মন্দি শুনেন, বেলাল কি কয়। এইবার বেলালকে বলে, আরে বেলাল শোন শোন, এখনো সময় আছে, জান দিবি নাকি ঈমান ছাড়বি রে? বেলাল ডাক দিয়ে বলে, এই জবানের ভিতরে, এই দেহের ভিতরে যতক্ষণ রক্ত মাংস আছে, আমার প্রাণ আছে, ততক্ষণ আমি আমার আল্লাহকে ডেকে যাব, আদাত বলে যাব, কোন দিকে নজর দিবা না। ও ইসলামবাসীরা, ও বরিশাল বাসীরা রে, আমি দেখতেছি আমার মুরব্বী বাবারা কান্দে, যুবক ভাইরা কান্দে। আজকের মাহফিলের দোয়া কবুল করবে কে? যেই মাজলিসে চোখের পানি বের হয়ে যায়, এই মাজলিসের দোয়া আমার আল্লাহ ফিরত দেয় না রে ভাইয়া। এইবার বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল ঈমান ছাড়বি নাকি করবি? বেলাল ঈমান ছাড়বে। আর আমাদের মতো মানুষকে যদি একটা চর দিত, আর যদি বলতে ঈমান ছাইরা, আরে বাংলাদেশে কত মানুষ এইরকম অবস্থা ঈমান হারা হয়ে মারা যাইত। ও বললো, এইবার বেলাল
উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে গি উঠবে না রে, দে 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 বেলালের হাত পাও বান। বেলালের হাত দুইটা বান্ধে, পা দুইটা বান্ধে, মরুভূমির প্রান্তরে নিয়া বেলাল রে উত্তাপ্ত বালুর ভিতরে ফালাইয়া রাখে। আরে তারপর বেলাল আহাত আহাত বলতে থাকে। হঠাৎ করে নিষ্ঠুর পাষাণ উমাইয়া বুঝতে পারে না কালা হাবশির বনে কি চিন্তা চেতনা। কয় আনার একটা বাড়ি পাথর দিয়াই রে, পাথরটা দিয়ে আসলো আর বেলালের বুকের উপর রাইখা দেয়। বেলাল আরশের মালিকের ডাক দিয়ে বলে, আরশের মালিক রে, আমি তোমারে দাওয়াত দিলাম, আমি উমাইয়ার কথা শুনবো না, আমি এই মুহূর্তে কি করব? ও আরশের মালিক, এই উমাইয়ার হাত থেকে হেফাজত তুমি করতে পারবা, আর কেউ আমারে করতে পারবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া একটা নিষ্ঠুর পাষাণ, এই পাষাণটা বেলালের গায়ের উপরে বুকের উপরে একটা পাথর চাপাল। বেলাল আহাত আহাত কইতে থাকে আর বেলালের নির্যাতন করতে থাকে। এইবার বলতেছে, না না না, এইভাবে সোজা হবে না। বেলাল রে আরো নির্যাতন রুলার বাড়ায় দিল। হঠাৎ করে এই জায়গায় যখন আঘাত করে, বেলালের জিহ্বাটা বের হয়ে যায় রে, আর বেলাল জিহ্বাটা বের হয়ে গেল। বেলাল এইবার ওই নিষ্ঠুর পাষাণ কাফেরেরা বেলালে একটা গরম একটা লোহা বেলালের জিহ্বার ভিতর দিয়া ঢুকায়া দেয়। বেলাল ডাক দিয়ে বলে, আরশের মালিক, আপনার দাওয়াত দিলাম, আপনি তো আমার দাওয়াত কবুল করলেন না। উমাইয়া আবার জিহ্বার ভিতরে পেরাক বইরে দিছে। আরে সেই বেলাল হলো আমাদের আপনার সকলে প্রিয় মুয়াজ্জিন সব বেলাল। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে যখন দাঁড়িয়ে আযান দিতেন, নবীর সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল তো উচ্চারণ সঠিক মতো করতে পারে। ও নবীজি, বেলাল তো ঠিক মতো উচ্চারণ করতে পারে না। আমরা এখন কি করব? আমরা মজ্জন হয়ে যাই। ওমর, ওসমান, আবু বকর তারা আজান দিয়ে দেয় ফজরের আজান, কিন্তু সুবে সাদিক হয় না। ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন ওগো রব্বানা ভালো লাগার। কয় না দেখছো? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক কি না? ওরে মদিনা শরীফে নূরের খাজিনা, আশুক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা।
লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই তো হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার, ও আরো জোরে, ভালো লাগার, ও ভালোবাসার জায়গা মদিনা। লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সুন্নাত সাইরনা বাই নবীর সুন্নাত সাইরনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এত মাইশের আওয়াজ এত ছোট হয়, এই হিজলার মানুষে যদি আল্লাহু আকবারের তাকবীর দেয়, এই এলাকা আকাশ বাতাস মুখর দিয়ে যাবে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ওরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, মদিনায় যাইতে মন চায়, কার কার মন চায়? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ হাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই যে গোটা জিন্দেগিটা ওই মদিনাওয়ালা মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা কামলিওয়ালা কামলিওয়ালা বলে ডাকি, আর তার নামে দুরূদ পড়ি, কাঁদি, কিন্তু ওই মদিনায় যদি না যাইতে পারি এই জীবন বৃথা না। আশুক যদি মাশুকের বাড়ি না যাইতে পারে কাজে লাগে? আপনার আমি ভালোবাসলাম, কিন্তু ভালোবাসার লোকের সাথে যদি দেখা সাক্ষাৎ না হয়, এই জীবনে এর চেয়ে পুরা কপাল আর আছে? পুরা কপাল নাই। তাইলে আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতের আরে কে আছো? আমি নবীর রওজাটা জিয়ারত করার জন্য আসবি রে। আমি নবীজি কঠিন হাসরের ময়দানে আমার ওই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। আর একটু জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বিলাল আমার নবীজির এত পাগল ছিল রে। আর নবীজিও আমার নবীর সাহাবী বেলালের জন্য পাগল ছিল। কেউ কোনো কথা বলবেন না বাবারা, আশেপাশে কেউ কথা বললে চুপ করে থাকতে বলবেন। আমার কোনো আলোচনার ভিতরে কেউ কথা বললে আমার মন গরম হয়ে যায়। ও বন্ধু, এইবার তিনজন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বেলাল আজান দিতে আসে না, সুবহে সাদিক হয় না। এইবার সাহাবীরা যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহে সাদিক তো হয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন রে, যা যা যা, আমার বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহর কাছে যাইয়া বলো, বেলাল যদি আজান না দেয় এই সুবহে সাদিকই থেকে যাবে, কিন্তু রাত আর পোহাবে না। কেন? আরশ মহল্লায় একটা মোরগ আছে। বেলাল যখন আজান দেয়
ওই মোরগটা বেলালের আজান ধ্বনি শুনে কক কক সেও তাকবীর দেয়। তখন রাত্রি প্রহর, আরশের মালিকের কাছে বেলালের আজানের ধ্বনি এত প্রিয় হয়ে গেছে, 4 জন সাহাবী আজান দিলেন, কিন্তু তাদের আজান আল্লাহর আরশের মালিকের কাছে কোনো দাম নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে তাড়াতাড়ি পড়াও। বেলাল যায় আজান দেয়। দেখছেন, বেলাল আজান দেওয়ার সাথে সাথে শুভেচ্ছা দিকে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আরেকটা কথা বলি, হাজা মালিকুল মাউত, আমার আপনার কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসের ভিতরে একটা হাদিস, রাসূলের গোটা জিন্দেগীর ভিতরে, আপনি আমার গোটা জিন্দেগীর ভিতরে কেউ কি কোনোদিন আজরাইলকে দেখছেন? বাচ্চাগুলো লড়াচড়া করে, আপনি একটু দেখেন না, পাশে বহায় রাখতে পারেন না? এমনি মাইকের কন্ডিশন ভালো না, তারপরও আলোচনা করতেছি, তারপরও মাইকটা আল্লাহর রহমতে ঠিক আছে। তাই এরা যদি ওঠা বসা করে তাইলে আলোচনা একটা মোট নষ্ট হয়ে যায়।